আসসালামু আলাইকুম বন্ধুরা, গণিতবিদের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। গণিতবিদের আজকের ভিডিওতে আমি সপ্তম শ্রেণীর বাংলা পাঠ্য বইয়ের কবিতা কুলি মজুর, যেই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম, এই কবিতার বিশ্লেষণ নিয়ে হাজির হয়েছি। এখানে আমি প্রতিটি স্তবক এর বিশ্লেষণ আপনাদের সাথে আলোচনা করব। প্রথম স্তবকে লেখা আছে, কবিতার প্রথম স্তবকে আছে, দেখিনু সেদিন রেলে কুলি বলে এক বাবু সাহেব তারে ঠেলে দিল নিচে ফেলে, চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। এই লাইনগুলোতে বলা হয়েছে কবি একটি রেল স্টেশনে গিয়েছিলেন এবং সেখানে দেখেন এক কুলিকে একজন ধনী ব্যক্তি কেবল নিম্নবিত্ত পরিচয়ের কারণে তাকে ঠেলে ফেলে দিয়েছিলেন। এই ঘটনার প্রতিবাদে কবির চোখে জল আসে। সমাজে শক্তিশালী শ্রেণীর ধারা দুর্বল শ্রেণীর উপর অবিচার কিভাবে চলমান তা কবি অত্যন্ত মর্মস্পর্শীভাবে তুলে ধরেছেন। তারপরে বলা হয়েছে যে দধিচিদের হাত দিয়ে এই বাষ্প শকট চলে, বাবু সাহেব এসে চড়িল তাহাতে, কুলিরা পড়িল তলে। এখানে দধিচি মুনির আত্মত্যাগের কথা স্মরণ করিয়ে কবি বলেছেন যেভাবে দধিচি নিজের অস্থি দান করেছিলেন দেবতার জন্য, তেমনি শ্রমজীবী মানুষ নিজের জীবন নিঃশেষ করে সমাজকে এগিয়ে নেয়, কিন্তু তারা নিজেরা পিছিয়ে পড়ে থাকে। ধনী শ্রেণীর মানুষ সেই শ্রমের ফল ভোগ করে। দধিচি একজন মনীষী ছিলেন এবং সেই মনীষীর কথাই এই স্তবকে স্মরণ করা হয়েছে এবং এই শ্রমজীবী মানুষদের এই মনীষীর সাথে তুলনা করা হয়েছে। তারপরে বলা হয়েছে বেতন দিয়াছ, চুপ রও যত মিথ্যাবাদীর দল, কত পাই দিয়া কুলিদের তুই, কত কোর পেলি বল। এখানে কবি ধনীদের মুখোশ উন্মোচন করেছেন। তারা বলে থাকেন কুলিদের মজুরি দিয়েছেন, কিন্তু প্রকৃতপক্ষে এই শ্রমিকদের ন্যায্য অধিকার কখনো দেয় না। তাদের শ্রমের উপর ভিত্তি করে ধনীরা কোটি কোটি টাকা আয় করে, অথচ কুলিদের অবস্থা অত্যন্ত শোচনীয়। তারপরে বলা হয়েছে রাজপথে তব চলিছে মোটর, সাগরে জাহাজ চলে, রেলপথে চলে বাষ্প শকট, দেশ ছেয়ে গেল কলে, বলতো এসব কাহাদের দান। এখানে সমাজ উন্নয়নের চিত্র তুলে ধরে কবি জিজ্ঞাসা করেছেন এই মোটর, জাহাজ, রেল ইত্যাদি যন্ত্র সভ্যতা কার অবদানে এসেছে। কবি বলেছেন এগুলির পেছনে শ্রমজীবী কুলি মজুরদের শ্রম আছে, ধনীদের না। তারপরে বলা হয়েছে তোমার অট্টালিকা কার খুনে রাঙ্গা, ঠুলি খুলে দেখো প্রতি ইটে আছে লিখা, তুমি জানো না কো কিন্তু পাথরের প্রতি ধুলুকণা জানে ওই পথ, ওই জাহাজ শকট অট্টালিকার মানে। এখানে বলা হয়েছে ধনীদের তৈরিকৃত অট্টালিকা শ্রমিকদের ঘাম ও রক্তে রাঙ্গা, প্রতিটি ইটে লেখা আছে সেই শ্রমিকের ইতিহাস। ধনীরা তা বোঝে না, কিন্তু সমাজের নিঃশব্দ ধূলিকণাও জানে এই রক্তের দাম। তারপর বলা হয়েছে আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। কবি এখানে আশাবাদ ব্যক্ত করেছেন। তিনি বলেছেন শোষণ আর অবিচারের দিন শেষ হবে, সময় বদলাবে, ধনীদের শ্রমিকদের প্রতি যে ঋণ তা শোধ করতে হবে, এটাই সমাজের ন্যায্যতা। তারপর বলা হয়েছে হাতুড়ি শাবল গইতি চালায়ে, ভাঙ্গিল যারা পাহাড়, পাহাড় কাটায় সেই পথের দুপাশে পড়িয়া যাদের হাড়। শ্রমিকরা যারা পাহাড় ভেঙে রাস্তা বানায়, সেই রাস্তার পাশে তাদের হাড় পড়ে থাকে। এটি একদিকে বাস্তবের করুণ চিত্র, অন্যদিকে শ্রমিকের আত্মত্যাগের কথা। কবি এই লাইনগুলোতে এটাই বোঝানোর চেষ্টা করেছেন যে তাদের পরিশ্রমের বদলেই এই নগর সভ্যতা গড়ে উঠেছে, কিন্তু তাদেরই অবহেলায় অনাদরে এই নগর সভ্যতার আনাচে কানাচে পড়ে থাকতে হয়। তারপর তোমারে সেবিতে হইল যাহারা মজুর, মুটে উকুলি, তোমারে বহিতে যারা পবিত্র অঙ্গে লাগাইল ধুলি। এখানে কবি বলেছেন যারা ধনীদের সেবা করতে নিজেদের শরীরে ঘাম ধুলিতে মাখিয়েছে তারাই প্রকৃত মানুষ। তারা উপেক্ষিত হলেও তাদের ভূমিকা মহৎ। তারপর বলা হয়েছে তারাই মানুষ, তারাই দেবতা, গাহি তাহাদেরই গান, তাহাদেরই ব্যথিত বক্ষে পা ফেলিয়া আসিবে নব উত্থান। এখানে বলা হয়েছে কবি শ্রমজীবী মানুষদের সত্যিকার মানুষ এবং দেবতা বলে আখ্যায়িত করেন। তিনি তাদেরকেই দেবতা তুল্য মানুষ মনে করেন।
নতুন সমাজ, নতুন জাগরণ এসব তাদের কষ্টের উপর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে এবং তাদের কষ্টে কারণেই নতুন একটি দিনের সূচনা হবে, নতুন একটি সমাজ প্রতিষ্ঠিত হবে। এখানে কবি এই কবিতায় যা যা বলতে চেয়েছেন, তিনি বলতে চেয়েছেন যে শ্রমজীবী মানুষ সভ্যতার মূল ভিত্তি। তাদের নিপীড়ন করে, তাদেরকে অত্যাচার করে, তাদেরকে অবহেলা করে কখনোই সমাজ এগিয়ে যেতে পারবে না। ধনীরা তাদের শ্রম শোষণ করে, অথচ শ্রমিকরা সেই অনুযায়ী স্বীকৃতি পায় না। কবি এই কবিতায় নতুন দিনের আশা করেছেন, যেখানে সমাজের ঋণ শোধ হবে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। আমাদেরকে অবশ্যই শ্রমজীবী মানুষদের অবহেলা নয়, সম্মান দিতে হবে। যে সমাজে কুলি মজুররা শোষিত হয় সে সমাজ ন্যায় ভিত্তিক নয় এবং সমাজ বদলাতে হলে শোষণের বিরুদ্ধে সংগ্রাম করতেই হবে আমাদের। এই কবিতার যদি মূল সারমর্ম বলি তাহলে হচ্ছে, কুলি মজুর কবিতায় নজরুল ইসলাম শ্রমজীবী মানুষের প্রতি গভীর সহানুভূতি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, কুলি মজুররা সমাজের সবচেয়ে নিচু শ্রেণীর মানুষ হলেও তারা আসলে সমাজের আসল চালিকা শক্তি। তারা মাটি খুঁড়ে রেল বানায়, গলি তৈরি করে শহর গড়ে তোলে, কিন্তু নিজেরা থাকে চরম দারিদ্র্যের মধ্যে। তারা শ্রম দেয়, ঘাম ঝরায়, অথচ তার প্রতিদান হিসেবে কিছুই পায় না। কবি বলেন, যারা ভোগ করে আর যারা ভোগে, এই বিভাজনকে তিনি অন্যায় ও অমানবিক বলে মনে করেন। এখানেই কুলি মজুর কবিতার যেই বিশ্লেষণ আলোচনা সেটি শেষ করলাম। আগামী ভিডিওতে আমি শব্দের অর্থ, পাঠ পরিচিতি, লেখক পরিচিতি সেগুলো নিয়ে আলোচনা করব। আশা করছি আপনাদের কবিতাটি বুঝতে অসুবিধা হয়নি। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ।